ব্যাংকের টাকা রাখছেন, আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড আর অন্য কার্ডের সাথে এক হবে না তো। কারণ ব্যাংকের ডেবিট কার্ড সেখানে টাকা পাওয়া যাচ্ছে না, আমার ডিপোজিটের টাকা আমি চাইলে ইচ্ছা মতো তুলতে পারছি না যে দেশে। তাহলে এসবের মধ্যে সময় নষ্ট না করে বরঞ্চ আমার কর্মীরা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিক্ষা চাইতে আসে, সে কুড়াল কিনে দিছে। নবী কি আমাদের চেয়ে কম বুঝে? উনি কিন্তু ভিক্ষুকের জন্য সাহায্য করে নাই, সে কুড়াল কিনে দিছে। তাহলে জাতিকে ভিক্ষুকের জাতি বানানোর কোনো দরকার নেই। অতীতে যতগুলি কার্ড দেখেছে ব্যর্থ প্রমাণিত হয়েছে। 18 কোটির লোকের তো কার্ডের আওতা আনতে পারবো না। আর আমার তো সেই অবস্থা নাই, আমার তো সাফিসিয়েন্ট অপচয় করার টাকা নাই, যেখানে আমি এখন ইনস্টলমেন্ট টাকা দিতে পারছি না। দেখুন, প্রথম যখন আমাদের এই যে খাদ্যের সংকট দেখা দিয়ে, তখন রেশন চালু হয়েছে। রেশন, এটা গ্রিক ওয়ার্ড, এর অর্থ হলো বুদ্ধি, অর্থাৎ রেশন না খেলে বুদ্ধি বাড়ে না। তো সেটা করার পরে পরবর্তীতে এইটা কিন্তু ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। কারণ আমার রোগের মূলে যদি আমি না যাই, যদি আমি খালি উপরে মলম লাগাই, তাহলে সমাধান হবে না। তাহলে একটা এই যে যে আমাদের ফ্যামিলি কার্ড যেটা দেওয়া হচ্ছে, এই ফ্যামিলি কার্ডে 208 টাকা পায় তার বার্থডে, যেখানে একটা সে লেবার হিসেবে খাটলে 700, 500, 700 টাকার নিচে কোনো জায়গায় তার নাই। তাহলে এখানে যে 50,000 কোটি টাকা চলে যাচ্ছে, এটা যদি এই যে ভিক্ষুকের না বানায়া যদি এদেরকে ঋণ দেওয়া হইতো, হাঁস মুরগি পালনের জন্য দেওয়া হইতো, তাহলে এই টাকাগুলি ফেরত আসতো। কারণ রাষ্ট্র তো আমরা এখনো অলরেডি নিজেরাই তো বিদেশি কার্ডের উপরে, ওয়ার্ল্ড ব্যাংকের কার্ডের উপরে আমরা চলছি, যেখানে আমরা ইনস্টলমেন্ট টাকা দিতে পারছি না। এটা একটা ভুল কনসেপ্ট। আমি ওনাদের সহ আলোচকদের সাথে মানে শ্রদ্ধা রেখে আমি বলছি, এটা ভুল কনসেপ্ট। অতীতে রেশন কার্ড বন্ধ হয়ে গেছে, কারণ রেশন আপনি খাদ্য যদি পর্যাপ্ত না থাকে, কার্ডে তো হবে না। দেখা যাবে কার্ড দিতে পারবে, কার্ডে টাকা তুলতে পারবে না। কারণ আমার নিজের ব্যাংকের টাকা আমি যখন রাখছি, আমি আমার চাহিদা অনুসারে টাকা পাচ্ছি না। এটা আমার ডিপোজিটের টাকা, আর এটা তো ডিপোজিট না, এটা দয়ার দান। তো দয়ার দান করতে যে আমি কর্মীর হাতে রূপান্তরিত না করে আমি ভিক্ষুকের জাতি তৈরি করতেছি, হাজার হাজার কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা দিয়া। কারণ এখানে এই টাকাগুলি কোত্থেকে আসবে? এটা নুনে, চালে, ডালের থেকে ট্যাক্স বসে আমাকে টাকাটা কালেক্ট করতে হবে। তো যেখানে আমরা বড় বড় প্রজেক্ট করছি, এখন ইনস্টলমেন্টে আমরা ডিফল্টার হয়ে যাচ্ছি। এখনও আইএমএফের পিছনে দৌড়াইতে গেছে, আমাদের অর্থমন্ত্রী গেছে, টাকা পাওয়া যাচ্ছে না, কমিটমেন্ট টাকা পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? কারণ আমরা এমন এক জায়গায় পৌঁছাই দিছি আমার রাষ্ট্রকে, যেখানে এখন আমাদেরকে ওরা, আইএমএফ কিন্তু লগ্নি করে, তারা ইন্টারেস্ট রূপে টাকা দেয়। কিন্তু আমাদের এখন এমনভাবে আস্থা আমরা নষ্ট করছি 53 বছর পরে, আমাদের কেউ ঋণ দিতেও সাহস পাচ্ছে না। আমাদের লজ্জা লাগে, দুঃখ লাগে। আমি একজন মুক্তিযোদ্ধা, আক্তার ভাইও মুক্তিযোদ্ধা, যে আমরা এত বছর পরে দেশের কি এই দেশের এই অবস্থা চাইছিলাম আমরা? এখন এইগুলি হচ্ছে কি, বাস্তব অভিজ্ঞতা ছাড়া এইসব কাজের মধ্যে গেলে কোনো ফল আসবে না। কারণ আমাদের একটা কথা আছে, ম্যান বিহাইন্ড দ্য কার্ড, কে থাকবে এটা? আমার দেশে আঙ্গুর ফলে কিন্তু টক হয় কেন? আমার মাটির তাসিলটা এরকম। অস্ট্রেলিয়া হয় না, পাকিস্তানে হয় না। তো আমরা যারা কার্ড ডিস্ট্রিবিউশনের সাথে যারা থাকবে, তারা তো এখানে তো আমাদের 90% লোক হলো অসৎ লোক। তারা তাদের আত্মীয় স্বজনের বা পার্টির কর্মীকে দিবে, কিন্তু রিয়েল লোকে পাবে না। তো এই জন্য এসব না করে আমি সাপ্লাই পর্যাপ্ত করব, লোকের টাকা দিয়ে কিনবে। যেখানে আমি এখন পর্যন্ত একটা কলা মূলা আমার নিজের টাকা দিয়ে আমি ফরমালিন ছাড়া কিনতে পারছি না, একটা ফল কিনে আমি খাইতে পারছি না স্বস্তিতে। দুধে ডিটারজেন্ট পাউডার দিয়ে বাজারে দুধ হচ্ছে, দুধের এগুলো ডিটারজেন্ট দিয়ে, কেমিক্যালস দিয়ে সাদা করে বিক্রি হচ্ছে, যেখানে আমার ইয়াং জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। সেখানে আমরা কোথায় কার্ড আসছি, তারপরে 208 টাকা পড়তেছে তার পার ডে। তো সেখানে আমার তো দরকার নাই এটা। কারণ এখানে সমাজ কল্যাণ যদি এত দুস্থ হয়ে যায়, সেইখানে আপনার ওদেরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে বিভিন্ন অরফানেজ, বিভিন্ন এগুলোর মধ্যে ওদেরকে সেইভাবে সাহায্য করুক, আর এদেরকে ফুড ফর ওয়ার্কে কাজে লাগাক। তাহলে অন্তত এরা কর্মীর হাতে ওইটা অলস হয়ে যাবে। আমরা দেখি একটা রিক্সাওয়ালা যদি তার একদিনের মানে 500 টাকা আয় করে, দ্বিতীয়বার তারে বললে ফলে যে যাবে না, পায়ের উপর পা দিয়ে বসেই থাকে। এই হলো আমাদের অলস জাতি। সেখানে আমাদেরকে ঋণ দিয়া ভিক্ষুকের জাতি পরিণাম করা, আমি দায়িত্ব রেখে এটা বলতেছি, এটা ব্যর্থ হবে প্রজেক্ট। আর 18 কোটি লোকের কি আমি কার্ডের আওতা আনতে পারবো? যে দেশে আপনার ব্যাংকের টাকা রাখছেন, আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড আর অন্য কার্ডের সাথে এক হবে না তো। কারণ ব্যাংকের ডেবিট কার্ড সেখানে টাকা পাওয়া যাচ্ছে না, আমার ডিপোজিটের টাকা আমি চাইলে ইচ্ছা মতো তুলতে পারছি না যে দেশে। তাহলে এসবের মধ্যে সময় নষ্ট না করে বরঞ্চ আমার কর্মীরা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিক্ষা চাইতে আসে, সে কুড়াল কিনে দিছে। নবী কি আমাদের চেয়ে কম বুঝে? উনি কিন্তু ভিক্ষুকের জন্য সাহায্য করে নাই, সে কুড়াল কিনে দিছে। তাহলে জাতিকে ভিক্ষুকের জাতি বানানোর কোনো দরকার নেই। অতীতে যতগুলি কার্ড দেখেছে ব্যর্থ প্রমাণিত হয়েছে। রেশনের জন্য মামলা হয়েছে। রেশন কার্ড যখন প্রথম চালু হয় খাদ্য সংকটের কারণে, সেই রেশন কার্ড ব্যর্থ হয়েছে, পরে সেটা বন্ধ করে দিতে হয়েছে। সুতরাং এসবের মধ্যে না যায় জুতা আবিষ্কারের মতো, যে আগে পা না ঢাইকা ঝাড়ু দিলে তো জুতা এই সমস্যার সমাধান হবে না। সুতরাং আমাদের সমস্যার মূলে হাত দিতে হবে।
সুতরাং এগুলো হচ্ছে ওনাদের সরল বিশ্বাসে, ওনারা অত ডেপতে যাচ্ছে না, সেই জন্য এগুলি বলতেছে, এসব প্রজেক্ট হাতে নিচ্ছে। আমি এটা প্রমাণ রাখি বলতেছি, এই প্রজেক্ট ব্যর্থ হবে, ব্যর্থ হবে আমি বললাম। কারণ আমি 18 কোটি লোকের তো কার্ডের আওতা আনতে পারবো না। আর আমার তো সেই অবস্থা নাই, আমার তো সাফিসিয়েন্ট অপচয় করার টাকা নাই, যেখানে আমি এখন ইনস্টলমেন্ট টাকা দিতে পারছি না, মেগা বাজেট করে বসে আছে জনগণের ট্যাক্সের টাকা দিয়া। তো সেখানে এইসবের বাজেট থেকে বাইরে হয়ে আসা প্র্যাকটিক্যাল হইতে হবে। আরেকটা জিনিস হলো যে আমরা ময়লাকে ময়লা দিয়ে ঢাকবো না। খারাপ কথাগুলি আমাদের আমাদের মিডিয়ারও দোষ আছে। মিডিয়ায় এই যে খারাপ কথাগুলি কেন মিডিয়া আনতেছে, আমরা খারাপের ভালো দিয়ে ডাকবো, ময়লারে ময়লা দিয়ে ডাকলে ময়লার দুর্গন্ধ কমে না, বাড়ে। তো সুতরাং যেসব লোকগুলি এসব আজে আজে কথা বলতেছে, সেই কথাগুলি আমরা আলোচনায় আনবো না, কারণ এগুলিকে আমরা ইগনোর করব, তাহলে ভালো জিনিস সৃষ্টি হবে। কারণ এই নোংরাতে নোংরা জন্ম দিবে। আর নির্মূল শব্দটা সাংবিধানিক, আমাদের এগুলি কিছু নীতি নৈতিকার দিকেও এগুলি নিষিদ্ধ ওয়ার্ড। কেউ কারো নির্মূল করতে পারে না, কারণ নির্মূল করার অথরিটিও নাই, ক্ষমতাও নাই। তাহলে তো জামাতারা নির্মূল তো করতে পারতো, এর আগে করছিল তো, করতে পারে না, এরা এখন বিরোধী দল হয়েছে। নির্মূল করতে যাই আওয়ামী লীগ যারা নির্মূল করতেছে তারা পলাইছে, আর এরা বিরোধী দল হিসেবে হয়েছে। তো এই তো উপকারটা এটা হচ্ছে। তো সুতরাং এইসব ওয়ার্ড থেকে বাইরে চলে আসা উচিত। যেসব অতীতের কি ব্যর্থতাগুলি দেখে তারা নিজেরা পরিকল্পনা ইয়ে করা উচিত। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমার অর্থনীতি কি বলে আমাকে, আমি কি এসব দিতে পারবো? 50,000 কোটি টাকা কেন দিতে যাবো আমি এখানে? ওখানে হাঁস মুরগির জন্য, খামারের জন্য, মাছ চাষের জন্য যদি দিই আমি আরও কিছু বেশি টাকা দিয়া, তাহলে টাকাগুলো রয়ে গেল, আমার টাকার কোনো ডিফিসিয়েন্সি থাকতো না। কারণ এই টাকাটাও গেছে, এগুলো খাইয়া টয়লেট করে দিবে, চলে যাবে এই টাকাগুলি 50,000 কোটি টাকা। তাহলে কেন আমি দিব? এটা কী লাভ হবে এটাতে? বরঞ্চ এদের ক্ষুদ্র ঋণ দিয়া, এসএমই লোন দিয়া এদের বিভিন্ন কর্মীর হাতে রূপান্তরিত করুক, অলস না বানাইয়া। আমি সরকারকে বিনয়ের সাথে বলবো, এইসব স্ট্যান্ডবাজি থেকে সরে আসা বাস্তবমুখী সমস্যার সমাধানের দিকে যাওয়া উচিত। কারণ ব্যথার নির্মূলে রুটে না যাই আমি যে উপরে মলম লাগাই, এটা সাময়িক মলমও লাগানো, এটা কোনো ফেন এটার জন্য ইয়ে হবে না, নির্মূল হবে না। ধন্যবাদ।